হচ্ছে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, অর্থাৎ যে বিস্ফোরক ডিভাইস বা যে বোমাটা ফ্যাক্টরি মেড না, গতানুগতিক যে পদ্ধতিতে বোমা তৈরি করা হয় সে পদ্ধতিতে না গিয়ে অন্য উপায়ে নিজস্ব সক্রিয়তা দিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে প্রস্তুত করা হয়, সেটাকেই আইডি বলা হয়। বেসিক্যালি আইডি ব্যাড পারপাসে ইউজ করা হয়ে থাকে এবং এটা সবসময় মানুষের বিপক্ষে এবং সম্পত্তির বিপক্ষে মানুষের ক্ষতি করার জন্য খারাপ মানুষ কর্তৃক প্রস্তুত করা হয়ে থাকে। যেহেতু আমাদের রিমোটলি অপারেটেড ব্রিগেড বা আরোহী আছে, আমরা একজন ম্যানকে সরাসরি ঘটনাস্থলে না পাঠিয়ে একটা রোবট পাঠাই। এই জন্য যদি ওই রকম আইডিতে কোনো এন্টি লিফটিং সুইচ বা সেলফ ডিস্ট্রাক্টেড কোনো সুইচিং সিস্টেম মেকানিজম থাকে, এটা একজন মানুষের পক্ষে গিয়ে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় আরবি পাঠিয়ে এটাকে পিক করা হয়ে থাকে। এটা একজন বম টেকনিশিয়ানকে কাজের সুবিধা দেওয়ার জন্য এবং তাকে সুরক্ষা প্রদান করার জন্য। পরে এখন সাধারণ মানুষের যে বম ডিসপোজাল ইউনিটের মধ্যে ড্রেসটা, এইটার মাহিত্যটা কি? আমাদের বর্তমানে বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে বম ডিসপোজাল ইউনিট আছে, তারা যে স্যুটটা ইউজ করে সেটা হচ্ছে, আমরা সকলেই জানি এটাকে বম স্যুট বলা হয়। এটা হচ্ছে মেডেজের 10E। এটা বর্তমানে সবচেয়ে লেটেস্ট স্যুট। এই স্যুটটি একজন বম টেকনিশিয়ানকে কাজ করার সময় দুর্ঘটনাবশত কোনোভাবে যদি আইডিটা বিস্ফোরণ হয়, সেখান থেকে তাকে সুরক্ষা দেওয়ার জন্যই এই বম স্যুটটা পরানো হয়ে থাকে। এখন আমাদের বম টেকনিশিয়ান ঘটনাস্থলে প্রবেশ করে যে আইডিটা উদ্ধার করা হয়েছে সেটা এক্সরে কার্যক্রম সম্পন্ন করছে। ভিতরে কোনো এক্সপ্লোসিভ আছে? এক্স্যাক্টলি স্যার, এক্সরে করার উদ্দেশ্য হচ্ছে এটা প্রকৃতপক্ষে আইডি কিনা সেটা নিশ্চিত হওয়া। ভিতরে কোনো এক্সপ্লোসিভ আছে কিনা, এটা তো ফার্স্ট ট্র্যাক দিয়ে বা অন্য কিছু দিয়ে পেঁচানো আছে, বাহির থেকে আমরা বুঝতে পারছি। এইটা কিসেজান ক্যামেরা ইয়ে করতেছে সামনে দূর পাবো না।
দুষ্কৃতকারীদের যে আটক করেছে বাহিনী আসলে বিশেষ ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মহরণ তাদেরকে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আসলে এই যে বিষয়টি দেখা যাচ্ছে সেই বিষয়ের মাধ্যমে ঢাকা শহরের কয়েক অংশের জন্য আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা অ্যাক্টিভ রয়েছে তারা আমরা এখন ডকুমেন্ট করতে আবার ঘটনাস্থলে আসার জন্য এবং এলাকাতে আরেকবার কাজ করে ডিক্লেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাবো। এখন আমাদের যে ডকুমেন্ট আছে তারা এসে আরেকবার চেক করে দেখবে এখানে আর কোনো ডিভাইস তারা যখন ডিক্লেয়ার দেবে তখন আমরা এই এলাকা থেকে নিরাপদ হিসাবে ঘোষণা করবো। भैया 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 भैया